Assalamu alaikum everyone. Welcome back to my Jetpack Compose playlist. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা ইমেজের ব্যবহার করতে পারি Jetpack Compose ইউজ করে আমাদের Android মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। সো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে কাস্টম কম্পোজেবল ফাংশন ইউজ করতে পারি, যেটা আমাদের রিউজেবিলিটি এবং হচ্ছে মডুলারিটি বৃদ্ধি করবে আমাদের UI ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো আমরা কেন আসলে কাস্টম কম্পোজেবল ফাংশন ইউজ করব? সো ৩ টা প্রধান কারণে আমরা কাস্টমেবল আ ক সরি কাস্টমেবল ক আ কাস্টমেবল কম্পোজেবল ফাংশন ইউজ করব। কাস্টম কম্পোজেবল ফাংশন সরি। সো এই ৩ টার মধ্যে ১ম টা হচ্ছে আমাদের রিইউজেবিলিটি। সো রিইউজেবিলিটি মানে হচ্ছে আমরা একটা জিনিসই বারবার ইউজ করতে পারবো এরকম কিছুকে বোঝায়। সো এখানে আমরা যখন UI বিল্ড করব, UI কম্পোনেন্ট গুলো বিল্ড করব। সো আমাদের দেখা যায় একটা বড় কোনো অ্যাপ তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের সেইম কোড গুলাই ইউজ হচ্ছে। সো আমরা যখন একটা কাস্টম কম্পোজেবল ফাংশন তৈরি করে ফেলবো, তখন এটা আমাদেরকে কি করবে? আমাদের কোড রিডিউসিং এবং হচ্ছে কোড ডুপ্লিকেশন এবং হচ্ছে মেইনটেন্যান্স এফোর্ট গুলাকে সহজ করে ফেলবে এবং আমরা খুব সহজেই আমাদের UI টা ডেভেলপমেন্ট করতে পারবো কোড ডুপ্লিকেশন ছাড়া বা হচ্ছে আমাদের যে মডুলারিটি আছে ওই জিনিসটা কমায় আনতে পারবো। ঠিক আছে? আরেকটা হচ্ছে এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশন টা কি? আমাদের যে কমপ্লেক্স UI লজিক বা স্টেট ম্যানেজমেন্ট আছে আ কম্পোজেব আ কম্পোজেবল আ কম্পোজেবলস এর মধ্যে এছাড়া আমাদের কোড অর্গানাইজেশন এবং হচ্ছে রিউজেবিলিটি কিভাবে ইমপ্রুভ করতে হয় ও ঠিক আছে? ওই জিনিসগুলা আমাদের এনক্যাপসুলেশন এর মাধ্যমে আমরা করতে পারবো। ঠিক আছে? আরেকটা হচ্ছে কম্পোজেবিলিটি। সো আমাদের যেমন হচ্ছে কম্বাইন স্মলার এবং হচ্ছে রিউজেবল, কম্পোজেবল আ এরপর হচ্ছে অ্যা এরপর হচ্ছে অনেক কমপ্লেক্স, কমপ্লেক্স UI কমপ্লেক্স UI তৈরি করার ক্ষেত্রে যে আমাদের ইফেক্টিভলি বা হচ্ছে এফিসিয়েন্সি তৈরি করে সেটাই হচ্ছে কম্পোজেবিলিটি। ঠিক আছে? আমাদের ছোট, ছোট জিনিসগুলা তৈরি করার মাধ্যমে আমাদের কমপ্লেক্স UI টাকে কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে পারবো সেই জিনিসটার মাধ্যমে আমরা কম্পোজেবিলিটিটাকে এনালাইসিস করবো আরকি। তো এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমাদের কোড বেইসে। অলরেডি আমি Android Studio তে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো আপনারা এটা করে তারপরে এই পার্টে আসবেন। তো আমি এখন আ আমি কোড একটা কাস্টম কম্পোজেবল বাটন তৈরি করব। আমি এখানে লিখলাম হচ্ছে COMP কম্প। এখানে আমরা এটাকে দিলাম হচ্ছে মাই কি বাটন। ঠিক আছে? মাই বাটন। এখানে আমি একটা স্ট্রিং পাঠাবো টেক্সট। ঠিক আছে? টেক্সট স্ট্রিং। ঠিক আছে? একটা স্ট্রিং পাঠাবো আর একটা হচ্ছে অন ক্লিক পাঠাবো। যেহেতু বাটন আমাদের অন ক্লিক পাঠাইতে হবে। অন ক্লিক। সো অন ক্লিক আমি পাঠাবো এখান থেকে। যেটা একটা ইউনিটকে ইন্ডিকেট করবে। সো এটা আমি করে ফেললাম। দেন হচ্ছে আমি বাটন এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে বাটনটা আছে ওই বাটনটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে? সো আমি এটাকে অবশ্যই ধরেন যে আমাদের অন ক্লিক ইউনিট এই জিনিসটাকে আমরা নিয়ে নিবো। সো এখানে অন ক্লিকের মধ্যে আমরা পাস করব কাকে? অবশ্যই অন ক্লিককে পাস করব। অন ক্লিককে পাস করব। দেন আমার এখানে যে টেক্সট আছে আমি ওখানে টেক্সটটাকে পাস করে দেব। আমার টেক্সটের মধ্যে আমি কাকে পাস করে দেব? টেক্সটটাকে পাস করব। অলরেডি আমরা টেক্সট নিয়ে কাজ করছি। যারা এখনো টিউটোরিয়ালটা দেখেন নাই অবশ্যই টিউটোরিয়ালটা দেখে আসবেন। সো আমি একটা কাস্টম বাটন ক্রিয়েট করে ফেলছি। যদিও আমরা সরাসরি বাটন ইউজ করে করতে পারতাম। বাট এটা আমি কাস্টম ভাবে করছি। যেন আমার ওটার মধ্যে আমি টেক্সটকে জাস্ট যেটা কল করে টেক্সটকে পাস করে দেব আর অন ক্লিককে পাস করে দেব। জাস্ট আমাদের হয়ে যাবে। সো এখন আমি যদি এটাকে কাস্টম ভাবে ইউজ করতে চাই, ধরেন যে আমি আরেকটা কম্পোজেবল ফাংশন তৈরি করি যেটা আমি অলওয়েজ প্রতিটা ইয়াতেই করি। যেমন হচ্ছে হোম স্ক্রিন। আমরা এর আগে যেগুলো দেখছিলাম ওগুলাও হচ্ছে আ কাস্টম কম্পোজেবল ছিল। বাট তারপরেও আমরা জাস্ট স্পেসিফিক্যালি এটা আমি দেখতেছি আরকি। ঠিক আছে? বাটন নিয়ে আমরা কাজ করতেছি। সো এখানে আমরা COMP কম
এখানে এটার নাম দিলাম হচ্ছে ধরেন যে হোম স্ক্রিন। ঠিক আছে? আমি একটা নাম দিলাম হচ্ছে হোম স্ক্রিন। আমি এখান থেকে যত মডিফায়ার আছে সব সরায় ফেলবো। এটাকে আমি নাম দিয়ে দিব হচ্ছে আমি এখানে একটা কলাম ক্রিয়েট করব। কলাম। দেন এখানে অবশ্যই কলামটাকে ইম্পোর্ট করতে হবে। আমি ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট। দেন আমি এখানে কম্পোনেন্ট গুলো ইউজ করব। যেমন হচ্ছে আমি মাই বাটন আমি ইউজ করব। সো এখানে একটা টেক্সট দিতে হবে। আমি টেক্সটে দিয়ে দিলাম হচ্ছে ক্লিক মি। ঠিক আছে? দিয়ে দিলাম হচ্ছে ক্লিক মি। এখন আমার আরেকটা জিনিস পাস করতে হবে। এখানে ২ টা প্যারামিটার আছে। আরেকটা হচ্ছে অন ক্লিক। ঠিক আছে? যদিও এখানে অন ক্লিক আম ওরকম কোনো কিছু আমরা অ্যাসাইন করব না। জাস্ট অন ক্লিকে আমি জাস্ট এটা পাস করে দেব। ঠিক আছে? আর কিচ্ছু পাস করব না। অন ক্লিক পাস করে দিলাম। দেন আমাদের এটার দরকার নাই আমাদের এখানে। এরপর হচ্ছে আমি আরেকটা ক্রিয়েট করব। সো কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। দেন এখানে হচ্ছে সে হেলো টাইপ আমি একটা কিছু বাটন ক্রিয়েট করলাম সে হেলো। ঠিক আছে? সে হেলো এই নামে আমি একটা বাটন ক্রিয়েট করলাম। সো মোটামুটি আমার এখানের কাজটা শেষ। আপনি যদি দেখেন একটা কাস্টম কম্পোজেবল বাটন তৈরি করেছিলাম। আ মূল বাটনটাকে ইউজ করে জাস্ট হচ্ছে আমি এখানে প্যারামিটার দিচ্ছি আর অন ক্লিককে পাঠিয়ে দিচ্ছি আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা যদি এটাকে একটা প্রিভিউটা দেখতে চাই তাহলে আমি কি করব? জাস্ট সিম্পলি আমরা কি করব? এখানে এসে আমি জাস্ট হচ্ছে হোম স্ক্রিন ১ম এটা হচ্ছে আমাদের প্রিন্ট দেখার সময়। এটা হচ্ছে আমাদের রান করায় দেখার সময়। আমি যদি এখানে ইউজ করি হোম স্ক্রিন তো প্রিভিউ দেখার জন্য আমি এখানে দেখতে পাবো। কিন্তু আমি এখানে একটা জিনিস চেঞ্জ করব। শো তো সিস্টেম ইউআই। ইউআই দিলে আমার ফোনের মতো আসবে। আর যদি শুধু জাস্ট ইয়াটা দেই তখন আমাদের জাস্ট নরমালি যতটুকু এরিয়া আমাদের কাজ হইছে ততটুকু এরিয়া দেখাবে। সো এজন্য আমি এটা দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ক্লিক মি অ্যান্ড সে হেলো ২ টা বাটন এখানে তৈরি হইছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা। আ আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন একটা স্টেট এড করে আমরা কিভাবে কাজ করতে পারি ওই জিনিসটা দেখব। ঠিক আছে? ধরেন যে আমরা একটা ইনক্রিমেন্ট করব, বাটন ইনক্রিমেন্ট করব, কিভাবে কি করব ওই জিনিসগুলো আমরা একটু দেখব। সো এর আগে আমি এটাকে একটু রান দিয়ে রাখি। আ যেন আমরা শেষ করতে আমি যেন দেখতে পারি যে আসলে আমার কোডটা না হলে সময় লাগবে অনেক বেশি। সো এখন আমরা একটা কম্পোজেবল ক্রিয়েট করব। আরেকটা ফাংশন আমরা ক্রিয়েট করব কম্পোজেবল সিও। আমরা কম্পোজেবল আরেকটা ফাংশন ইউজ করতেছি। সেটার নাম দিলাম হচ্ছে যে ধরেন যে কাউন্টার বাটন। ঠিক আছে? সো কাউন্টার বাটন আমি এখানে এড করলাম। আর এখানে আমি ২ টা জিনিস পাঠাবো। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এটা ইন্টিজার টাইপ হবে। ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু এটা হবে ইন্টিজার টাইপ। দেন আমি পাঠাবো হচ্ছে অন ইনক্রিমেন্ট এটা হচ্ছে ইনক্রিমেন্ট করবে আমার ইউনিটকে। অবশ্যই এখানে কোলন হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দেন আমি এখানে ইউনিটকে পাস করে দিব। ইউনিট পাস ঠিক আছে? আমি ইউনিট পাস করে দিলাম। আ সবকিছু ওকে এখানে ডান কম্পোজেবল হ্যাঁ, ঠিক আছে ডান। এখন আমি এখানে একটা স্টেট পাঠাবো। সেটা আমি একটা ভেরিয়েবল স্টোর করেছি কাউন্টটাকে। ঠিক আছে? সো কাউন্ট বাই রিমেম্বার। ঠিক আছে? বাই রিমেম্বার সে রিমেম্বার করবে। আমি এখানে একটা মিউটেবল স্টেট পাঠাবো যেটা হচ্ছে চেঞ্জেবল আরকি। সো মিউটেবল মিউটেবল এগুলো নিয়ে আরো বিস্তারিত পরে কথা বলবো। মিউটেবল স্টেট অফ মিউটেবল স্টেট অফ ঠিক আছে? মিউটেবল স্টেট অফ আমি এটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি ইনিশিয়াল ভ্যালুকে পাঠিয়ে দেব। যে ইনিশিয়াল ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে সরি হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালুটাকে পাঠিয়ে দিব। ইনিশিয়াল যে ভ্যালুটা আছে ওইটাকে। আর এখানে রিমেম্বারকে আমার অবশ্যই ইম্পোর্ট করতে হবে। একটু ওয়েট। রিমেম্বার বানানটা কি ভুল করলাম? রিমেম্বার আচ্ছা।
অল্টার এন্টার দিলে এই যে ইম্পোর্ট আসবে। সো ইম্পোর্ট আমি করে নিলাম। এখানে একটু সময় নেবে। হুম। সো এটা করার পর আ এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট না, এখানে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এটাকে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দিব। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করব। ঠিক আছে? সো মিউটেবল স্টেট অফ আমি রিমেম্বার অল্টারনেটর ইম্পোর্ট হয় নাই। সো ইম্পোর্ট করে দিলাম। সো এটা আমাদের কাজ হয়ে গেল। সো এখন আমি বাটনকে কল করব। বাটন, বাটন অন ক্লিক পাঠাবো এখানে। হচ্ছে অন ক্লিককে পাঠিয়ে দিব। অন ক্লিক। সেখানে এরর দিচ্ছে কারণ হচ্ছে আমি অলরেডি এখানে কাজ করতেছি এক্সিস্টিং বিষয় নিয়ে, সেজন্য এটা আমি কেটে দেই। পরে আমি এটা দেখব। সো এখানে আমি আ অন ক্লিকের ভিতরে একটা জিনিস পাঠাবো, সেটা হচ্ছে এখানে আমি কি পাঠাবো? কাউন্ট করব। কাউন্টকে প্লাস, প্লাস করে দিব। ঠিক আছে? অন ক্লিককে বলতেছি তুমি কাউন্টকে প্লাস, প্লাস করে দাও এবং হচ্ছে অন ইনক্রিমেন্ট ফাংশন নামে অন ইনক্রিমেন্ট ফাংশনটাকে কল করে দাও। ঠিক আছে? অন ইনক্রিমেন্ট ফাংশনটাকে কল করে দাও। দেন এখানে কাউন্ট প্লাস, প্লাস হচ্ছে কাউন্ট প্লাস, প্লাস করে দিলাম। সবকিছু ওকে ডান। এটাকে আমরা নিচে, নিচে করতে পারি বেটার। আমার মনে হয় যে ওইটাই বেটার। নিচে, নিচে করি। তাহলে দেখতে সুন্দর লাগবে। সো এখানে কাউন্টটাকে এরর দিচ্ছে। এভরিথিং ওকে এখানে টেক্সট ইকুয়াল কাউন্ট ডট টু স্ট্রিং। আম এখানে একটা কাজ করতে পারি। এভাবে না করে আমি এখানে সুন্দর করে কাউন্ট লিখে এটার ভিতরে আমি পাস করে দেই কাউন্ট কোলন $, কাউন্ট। ঠিক আছে? কাউন্ট পাঠিয়ে দিলাম। বাট এখানে একটা এরর দিচ্ছে। আমাকে কেন এরর দিচ্ছে এটা? আচ্ছা, চেঞ্জ টু বার। আমি বেল লিখছি, এটা বার হবে। এইজন্য এরর দিচ্ছিল। সো এখানে আবার এরর দিচ্ছে। অল্টার এন্টার আমি দিলাম। এখন আমার ওকে হয়ে গেছে। ঠিক আছে? সো মোটামুটি আমার এখানে কাজ শেষ। এটা তৈরি হইল। সো এখন আমি এটাকে কি করব? আমার এখানে এসে আমি কল করে দেব হচ্ছে কি? কাউন্টার, কাউন্টার বাটন। এটা বাটন হইতো। সো আমি মনে হয় কি লিখছি? আচ্ছা, কাউন্টার বাটন হইতো। সো এটা আমি হচ্ছে এখানেও বাটন লিখে দিব। সো কাউন্টার বাটন এখানে আমি ইনিশিয়াল ভ্যালুটা আমি দিয়ে দেব হচ্ছে 0। ঠিক আছে? সো এটা আমি করে দিলাম এখানে। দেন কল হোক। আমি দেখি যে আমাদের এখানে কি আসে। আচ্ছা, সরি। আসুক এটা। এটা আমাদের এখানেও শো করবে। সো আউট অফ ডেট। আমরা রান করাইছিলাম। রানটাও করে ফেলি আমি এখানে। সময় নিবে। তো আমার অ্যাপ রান হইছে। আমরা হচ্ছে অ্যাপটাকে দেখে ফেলি। এখানে আছে আমাদের। এখানে যদি আমি কাউন্টে ক্লিক করি, আসলে কাউন্ট এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬ করে বাড়তেছে। আমি বাটনের মধ্যেই রাখলাম ব্যাপারটা। ঠিক আছে? দেখেন আমাদের কাউন্ট কিন্তু বাড়তেছে। সো আশা করি যে কাস্টম কি আমাদের একটা কাস্টম বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এটা কিভাবে রিইউজ করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। আর এটাই হচ্ছে যে আমাদের ওভারঅল জিনিসটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা আমরা বুঝলাম এবং স্টেট কিভাবে কাজ করে এখানে আমরা দেখলাম বাটনের ভিতরে যে একটা বাটনকে আমরা কিভাবে এখানে কিন্তু দেখেন যে অনেকটা রিকারশন টাইপ বা হচ্ছে এক মানে নিজেকে নিজে কল করা টাইপের মতো একটা কাজ হইছে। সো এই জিনিসগুলো হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। তো এখানে আমাদের স্টেট ম্যানেজমেন্টের ২ টা আ ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে এটা। একটা হচ্ছে যে আইসোলেটেড স্টেট লজিক আমাদের কি করে আইসোলেটেড করে স্টেট লজিকটাকে, যেটা হচ্ছে আমাদের একটা ক্লিয়ার কোড প্রমোট করার ক্ষেত্রে কাজ করে। আরেকটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট যেই কম্পোজেবল কলব্যাকটা থাকে ওইটার সাথে আমাদের কমিউনিকেশনটাকে এনেবল করে দেয়। তো এতে করে আমাদের খুব সহজেই আমাদের নিচে জিনিসটা হচ্ছে কল করতে সুবিধা হয়। একটা কলব্যাক ফাংশন আমাদের এখানে কাজ করে আরকি। সো ওভারঅল জিনিসটা এটাই। আশা করি যে বুঝতে পারছেন। এই যে আমাদের কাউন্ট কাজ করতেছে, সে হ্যালো ক্লিক মি এটা আসতেছে। সো আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার। যদি অবশ্যই কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এছাড়া যদি আ
ভালো ক্লিয়ারিফিকেশন চান বা ইয়ে চান, আমাদের কমিউনিটিতে আপনি নক করতে পারেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। ঠিক আছে? ফ্রিডো আ প্রোগ্রামার। তো আপনারা ওখানে আপনারা নক করতে পারেন। সো সরি, প্রোগ্রামার আড্ডা, ফ্রিডো প্রোগ্রামার আড্ডা। ওখানে আপনারা নক করতে পারেন, যেখানে আমরা হচ্ছে আপনাদেরকে ভালো ক্লিয়ারিফিকেশন দিতে পারবো। সো আশা করি যে আপনাদের যখনই প্রবলেম হবে আপনারা ওখানে নক করবেন, এবং যদি প্রবলেম বেশি মনে হয় তাহলে আমাদেরকে আমাদের পেজেও নক করতে পারেন মেসেজের মাধ্যমে। সো আশা করি যে আপনারা এখন পর্যন্ত ক্লিয়ার, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে ইচ্ছুক। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।